এই দিনটি পালন করে পরিবেশের প্রতি মানুষের দায়বদ্ধতা গুরুত্বপূর্ণ একটি বিষয়। জনসংখ্যা বৃদ্ধি, শিল্পায়ন এবং মানুষের বিভিন্ন অপরিণামদর্শী কার্যকলাপের ফলে আমাদের পরিবেশ আজ নানানভাবে দূষিত ও বিপর্যস্ত। এই সংকট থেকে মুক্তি পেতে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষার সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এই অবস্থায় আমাদের সকলের দায়িত্ব পরিবেশ সুরক্ষা সচেতন হওয়া, গাছ লাগানো, ভক্ষ্য পদার্থের পুনর্ব্যবহার, প্লাস্টিক বর্জন, বিদ্যুৎ বর্জনের অপচয় না করা ইত্যাদি আমাদের পরিবেশকে রক্ষা করতে বিদ্যালয়ে চেষ্টা করি কি যেন প্লাস্টিক আমরা ইউজ কম করব। সব থেকে ভালো হয় কি জানো, তোমরা যদি ছোট্ট একটা ইনিশিয়েশন নাও, ওই যে কিনছো ছোট ছোট প্যাকেটের যে চিপস কিনছো, দেবে না একটা বড় প্যাকেট কিনবে, তোমরা নিজেরা ভাগ করে দেবে। কোল্ড ড্রিঙ্ক বড় বোতল কিনবে, ছোট ছোট গ্লাস বা কাপে ভাগ করে নেবে। ওই যে ছোট ছোট 10 টাকার কোল্ড ড্রিঙ্ক পাওয়া যায়, প্রাণ পাওয়া যায়, এইসব আছে 10 টাকা 5 টাকা, কি দরকার ওগুলো প্রত্যেকটা একটু প্লাস্টিক। তার থেকে একটা বড় যদি কিনতে পারি, সেই বড়টা কিনে ভাগ করে খাবো আমরা। এছাড়া কিন্তু আমাদের জীবন ধারণের কোনো উপায় নেই। বুঝতে পারছো, সমুদ্র দূষিত হয়ে গেলে গোটা পৃথিবী খুব বেশি দিন টিকবে না। সেদিন আমি দেয়ালে বলেছিলাম যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, স্বাভাবিক বয়সে নষ্ট হবে, কিন্তু আমরা মানুষ তাকে যেন ত্বরান্বিত করছি। মানে ঠিকই করে ফেলেছি যে 50 বছরের মধ্যে সব শেষ করে দেবো, কেউ যেন এর পরে যেন কেউ না আসে। কয়লা রাখবো না, জল রাখবো না। এখনই দেখেছো সেই হ্যান্ড টিউবওয়েল গুলো নেই, সব পাম্পে, সেটা প্রতি বছর নামছে, কিছুই থাকবে না, পেট্রোল থাকবে না, গ্যাস থাকবে না। আমরা চেষ্টা করলে এটাকে ইয়ে করতে পারি, বিনিয়োগ করতে পারি। অর্থাৎ আরো কিছুদিন পরে আরো কিছুদিন যেন পরে পৃথিবীটা ধ্বংস হয়। কাজে আজকে কিন্তু আমরা শপথ নেব। শপথ তোমাদের একটা পাঠ করতে হবে আজকের অনুষ্ঠানের শেষে। সোমনাথ স্যার বলবেন, কি বলবেন সেটা উনি বলবেন, মাইক আমি দিয়ে দিচ্ছি। পরবর্তী অনুষ্ঠান সেই দিন থেকে আজ পর্যন্ত 5ই জুনে আমাদের বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হচ্ছে। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী আমাদের ঘর, আর এই ঘর রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা প্রতিদিন যে নিঃশ্বাস নিচ্ছি, এই অক্সিজেন নিচ্ছি, এই অক্সিজেন যদি বিশুদ্ধ না হয় তাহলে কি আমরা ভালোভাবে বাঁচতে পারবো? একেবারেই পারবো। এই যে আমরা আশেপাশে দেখছি গাছ যদি না থাকে, যদি নদী নালা শুকিয়ে যায়, আর পাখি আমাদের আশেপাশে যে পাখির ভিতরে পাখি উড়ে বেড়াচ্ছে, এগুলো যদি হারিয়ে যায় তাহলে আমরা কি পৃথিবীতে ভালোভাবে বাঁচতে পারবো? একেবারেই পারবো। আমরা অনেক সময় প্লাস্টিক ব্যবহার করি, জল অপচয় করি, গাছ কাটতে দিই, কিন্তু এটা ভাবি না যে এই পৃথিবী এর ফলে কি হতে পারে। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে এই পৃথিবী আমরা পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকারে পাই, আমরা এটা ভবিষ্যৎ প্রজন্মের কাছ থেকে ধার দিই। তাই আমাদের প্রকৃতিকে ভালো রাখতে হবে, তার ফলে আমরা এই পৃথিবীকে সম্পূর্ণ বাস্তব করে তুলতে পারবো ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমাদেরকে পরিবেশ আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। পরিবেশ প্রাণীর ধারক, জীবন শক্তি বাহক। সৃষ্টির শুরু থেকেই পরিবেশের সঙ্গে প্রাণী মানিয়ে নেওয়ার ক্ষমতার উপর তার অস্তিত্ব নির্ভর করে আছে। পরিবেশ প্রতিকূল হলে জীবন বিনাশ বা ধ্বংস অবশ্যম্ভাবী।
সংকটের সম্মুখীন। এর থেকে মুক্তির উপায় নিয়ে চলছে নানা ধরনের গবেষণা। বিশ্বব্যাপী পরিবেশ দূষণ নিয়ে ব্যাপক জনসচেতনতা